ডায়মন্ড গার্ডেন অ্যান্ড রিসর্ট। নমস্কার। বাংলার বিপ্লবে প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের সামনে। বাংলার বিপ্লব নিয়ে বিপ্লব। আমরা প্রতিদিন দক্ষিণ 24 পরগনা বা রাজ্যের দুর্নীতি নিয়ে একটু আলোচনা করি। রাজনীতির আশেপাশে বিগত সরকার, বর্তমান সরকারের সমালোচনা করি। আজ জেলা নয়, শহর নয়, দিল্লির বুকে যে আন্দোলন, ছাত্র আন্দোলনের নেপথ্যে কি হতে যাচ্ছে তাই নিয়ে কথা বলবো। ভাবছেন কেন এই কথা বলছি? হ্যাঁ, একটা গভীর সংকটের মুখে দেশ দাঁড়িয়ে। তবে এই সংকট থেকে কাটাবার শক্ত উপায় যদি আজকে এই সরকার না থাকতো, অন্য কোনো সরকার থাকতো, তাহলে কিন্তু এই ভয়ঙ্কর অবস্থা কাটিয়ে ওঠা মুশকিল হতো। আপনারা বলছেন কেন এসব বলছি? আপনাদের আসল সত্য কথাটা বলবার ভীষণ প্রয়োজন। দিল্লির যন্তর মন্তরে কি যেন ককরোচ পার্টি, আজকাল কীটপতঙ্গের পার্টি নিয়েও তাদের জনপ্রিয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও আসছে। তারপরে কথা হচ্ছে কে এই ককরোচ পার্টি? এই ককরোচ পার্টির ইতিহাস কি এই মুহূর্তে বাংলার মানুষ জেনে গেছে, দেশের মানুষ জেনে গেছে, তবু একদল। এই আন্দোলনের কারণটা কি ছিল? দেখুন, দেশের একজন সায়েন্টিস্ট তিনি অনশনে বসেছেন। কি না, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার সঠিক জায়গা নেই, শিক্ষার অবমাননা, একাধিক এইরকম শিক্ষার দাবি নিয়ে তিনি অনশনে বসেছে। তিনি দেশের সায়েন্টিস্ট, তিনি তার ইসরোতে এতগুলো লোক চাকরি ছেড়ে দিল, তাই নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই যে ইসরোর লোকগুলো কেন চাকরি ছেড়ে দিল। ইসরোর লোকগুলো চাকরি ছেড়ে দিল বলে তিনি অনশনে বসেছে, তাই নয়। নিট পরীক্ষার প্রশ্ন কি সরকার ফাঁস করেছে? নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে আপনার মতোই একজন মানুষ, কারণ তিনি একজন শিক্ষক, তাকে দেওয়া হয়েছিল প্রশ্ন তৈরি করতে, তিনি সেই প্রশ্নপত্র তার কোচিং সেন্টারে ফাঁস করেন। একাধিক শিক্ষকরা মিলে এই প্রশ্নপত্র ফাঁস করেছিল, তার দায় সরকারকে নিতে হবে। আসলে কোথাও একটা গন্ডগোল চলছে। গন্ডগোল হচ্ছে এই যে এই সায়েন্টিস্টের নেপথ্যে যদি দেখেন, যখন বাংলাদেশে এরকম উচ্ছৃঙ্খল অবস্থা হচ্ছে, যখন বাংলাদেশে একের পর এক হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন এই সায়েন্টিস্টকে দেখা গেছিল বাংলাদেশের ওই নেতার সাথে ছবি তুলতে। ভাবতে পারছেন? এই সায়েন্টিস্টকে পাকিস্তানে দেখা গেছিল, পাকিস্তানের বাতাবরণ নিয়ে তিনি উচ্ছ্বসিত ছিলেন। এই সায়েন্টিস্টকেই বলতে শোনা গেছিল লাদাখ যদি চীন আক্রমণ করে, তাই নাকি লাদাখ চীনকে দিয়ে দেওয়া হবে, লাদাখের মানুষ প্রতিবাদ করবে না। উস্কেছে এই মানুষটাই। সব সময় ভারত বিরোধী একটা কথাবার্তা এনার মুখে লেগে আছে। আজকের এই আন্দোলনের মূল কারণটা হচ্ছে ভারতকে ভেঙে ভাগ করো। এই আন্দোলনটা অনেকটাই নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো একটা ঘটনা ঘটাতে চেয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন, একটা বড় ফান্ডিং, প্রায় 90 কোটি টাকার একটা ফান্ডিং এখানে যুক্ত হয়েছিল। এর পেছনে কারা ছিল আমরা জানি। আগামী দিন সেটা প্রকাশ্যে আনবেন সরকার, তারপরেই আমরা বলবো। আমাদের যে আনুমানিক একটা ইস্যু আছে সেটা আমরা বলতে পারি না এইভাবে। যে সরকার যখন এটা সামনে আনবে তখন এটা আপনাদের সামনে তুলে ধরবো। এই নেপথ্যে 90 উপরে কোটি টাকা ইনভেস্ট হয়েছে। যারা এই আন্দোলনে সামনে থেকে লড়াই করেছে তাদেরকে তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এটা কিন্তু খবরটা পাওয়া গেছে। হ্যাঁ, এই খবর একটা আমাদের কাছে এসছে। তো এই ফান্ডিংটা করলো কে? এই ফান্ডিংটা বাইরে থেকে এসছে। তাহলে আন্তর্জাতিক একটা চক্র কাজ করছে ভারতের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। এবং
ভারতের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, বিশেষ করে কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত। অত্যন্ত নোংরা এবং নীচ একটি চক্রান্ত চলছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র। তবে খুব শক্ত হাতে। আপনারা কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আপনারা দেখাচ্ছেন পুলিশ মারছে। আপনারা জানেন প্রধানমন্ত্রীর যে মূল গেট, বাসভবনের যে মূল গেট, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। তারপরে আমরা কি করব? যারা, আপনার মনে হচ্ছে যারা গেছিল, আমাদের মানে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে, বাইরে থেকে বেশ কিছু লোক গেছিল, তাদের সঙ্গে যখন রিপোর্টাররা কথা বলছিল তখন অদ্ভুতভাবে বলছে যে আমরা জানতাম না এটা এইরকম রূপ নেবে। এটা নিটের জন্য আন্দোলন, কারণ নিটের যে লক্ষ লক্ষ ছেলে আবেদন করে পরীক্ষা দেয়, তার 10% ছেলে মেয়েও সেদিন এই আন্দোলনে যায়নি। কারা গিয়েছিল ভালো করে দেখবেন। বারবার ওই টুপি, সম্প্রীতি, কেমন সুন্দর ছবিগুলো দেখা যাচ্ছিল, আর বারবার পুলিশের মারের ছবিগুলো সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট করে কিছু অ্যাকাউন্ট থেকে ভাইরাল হচ্ছিল। সব ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্র শেষ হয়ে গেল, ভারত বেঁচে গেল, দেশ বেঁচে গেল। আর এই ষড়যন্ত্র আজ কিন্তু বাংলায় যে পড়তো না তার কোনো গ্যারান্টি নেই। খুব সঠিক সময়, সঠিক সময়, সঠিক ডিসিশন। কি বলবেন? আমার সাথে আপনারা একমত হবেন? আপনার মতামত আপনারা সরাসরি জানান আমাদেরকে। আজ এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বাংলার বিপ্লব। নমস্কার।